সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের আমার সপ্তম ক্লাসের প্রথম ক্লাস, অনলাইন ক্লাস। আমি আজকে তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপরে ক্লাস নেব। আশা করি তোমরা এই করোনা ভাইরাসের মধ্যে ভালোই আছো এবং সুস্থ আছো, সামাজিক বিধি মেনে চলছো, সামাজিক দূরত্ব মেনে চলছো। আচ্ছা, আজকে তোমাদের যে ক্লাসটা আমি নিব সেটা হলো তোমাদের এর মধ্যেই প্রথম সাময়িক পরীক্ষা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আর আমি যে পর্যন্ত ক্লাস পেয়েছি তোমাদের সাথে আমাদের দেখা হয়েছে, সামনাসামনি যেগুলো ক্লাস নিয়েছি তার মধ্যে প্রথম সাময়িকটা আমি মোটামুটি শেষ করতে পেরেছি। এখন আমি যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা হবে, সেজন্য আমি বার্ষিকের প্রথম অধ্যায়টা থেকে আমি শুরু করছি। বার্ষিকের যেটা প্রথম শুরু, বার্ষিকের যেখান থেকে শুরু সেটা হবে দেবদেবী ও পূজা পার্বণ। এখানে কিছু অংশ আমি আজকে তোমাদের ব্যাখ্যা করব বা দেওয়ার চেষ্টা করব। তোমরা মন দিয়ে শোনো, তাহলে কিছুটা তোমাদের প্রায় মুখস্থ হওয়ার মতোই হয়ে যাবে। তারপর যেটুকু থাকবে বই খুলে তোমরা একটু পড়ে নেবে। যেমন দেবদেবী ও পূজা পার্বণ, আজকে তোমাদের বুঝতে হবে দেবদেবী কি। আমরা তো জানি আমাদের আমাদের সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান হচ্ছে ঈশ্বর। ঈশ্বর হচ্ছেন স্বয়ংভূ, যিনি নিজেই নিজের স্রষ্টা। এ বিশ্বে সব কিছু কিন্তু তিনি নিজেই সৃষ্টি করেছেন। যত কিছু আছে সব কিছু তারই সৃষ্টি। তাহলে ঈশ্বরে এই যে দেবদেবী, তাহলে দেবদেবী কথা, তাহলে ঈশ্বরে যদি সব কিছু স্রষ্টা হবেন, তাহলে দেবদেবী কি? তাহলে দেবদেবী কি আমরা পূর্বের ক্লাসে তো আমরা জেনেছি, তবে আমরা একটু আর যত উপরে ক্লাসে উঠবো তত আমরা একটু বিশদভাবে জানতে পারবো। ঈশ্বরের সাকার রূপই হচ্ছে দেবদেবী। আমাদের হচ্ছে কত পদ্ধতি, পূজা উপাসনার পদ্ধতি কি? দুটো, নিরাকার উপাসনা, সাকার উপাসনা। সাকার উপাসনার কি? সাকার রূপটা কি? দেবদেবী হচ্ছে ঈশ্বরের যত দেবদেবী আছে সেটাই হলো সাকার রূপ। এই দেবদেবীর মাধ্যমে কিন্তু আমরা ঈশ্বরের কাছে স্তব স্তুতি করে থাকি। দেবদেবীর সাকার রূপ। এখন দেবদেবী কারা? বিভিন্ন অনেক দেবদেবী আছে। আমরা মোটামুটি যেগুলো সবাই জানি তাই বলছি, নাম বলছি। যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হচ্ছে কে? মহেশ্বর হচ্ছে শিব। শিবের নাম আমরা সবাই জানি। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা। দুর্গা নাম বলতে এটা কি বোঝা যাচ্ছে? যে মাস আমাদের আর কয়েকদিন পরেই আমাদের আসতেছে হচ্ছে সবচেয়ে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পূজা। দুর্গা পূজার কি খুব আনন্দ হয় আমাদের, আমরা জানি। কিন্তু যদিও এবার একটু কম হবে, আমাদের সামাজিক বিধি মেনে চলতে হবে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে, তারপরেও তো দুর্গা পূজাই, তাই না? আমরা অত বেশি হইহুল্লোড় করতে না পারলেও তবুও তো আমাদের মন্দিরে যেতে হবে, অঞ্জলি দিতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে দেবদেবী কি আমরা বুঝলাম? ঈশ্বরের সাকার রূপ হচ্ছে দেবদেবী। তাহলে বিভিন্ন প্রকারের দেবদেবী আছে। আমরা এখন মুসলিমের কিছু কিছু দেবদেবী আমরা জানবো। দেবদেবী কি? যেমন হচ্ছে ব্রহ্মা কি করেন বলো দেখি? ব্রহ্মা করেন হচ্ছে সৃষ্টি করেন। ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন। আর বিষ্ণু কি করেন? প্রতিপালন করেন। বিষ্ণুর কি কাজ? বিষ্ণুর কাজ হচ্ছে প্রতিপালন করা। আর শিবের কি কাজ? শিব হচ্ছে ধ্বংস করেন, করে কি করেন? পৃথিবীর ভারসাম্য বজায় রাখেন। শিব কি করেন? ধ্বংস করে পৃথিবীর ভারসাম্যটা কি করে? বজায় রাখে। আবার কি? লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী। লক্ষ্মী কিসের দেবী? ধন সম্পদের দেবী। আর সরস্বতী কিসের দেবী? সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তারপরে গণেশ হচ্ছে সিদ্ধি বা সফলতার দেবী। গণেশ কি? সিদ্ধি বা সফলতার দেবী। তারপরে কি হচ্ছে? আমরা এরকম অনেক দেবদেবী জানি। তারপর কার্তিক হচ্ছে কি? কার্তিক হচ্ছে যুদ্ধের সেনাপতি। কার্তিক হচ্ছে বীরের। তাহলে আমরা এরকম বিভিন্ন জানতে পারবো। এখন দেবদেবীর মাধ্যমে কিন্তু আমরা দেবদেবীদের পূজা করি, তাদের ধ্যান করি, তাদের কি করি? তাদের কাছে প্রার্থনা জানাই। যেমন তোমরা হচ্ছে ছাত্র, তোমাদের কি সরস্বতী ঠাকুরের কাছে তোমরা কি জানাবে? সরস্বতীর কাছে প্রার্থনা করবে যেন আমার পড়াশোনা ভালো হয়, আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি, পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। এই হচ্ছে সরস্বতী ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা। এখন বিভিন্ন দেবদেবীর কিন্তু বিভিন্ন মন্ত্র রয়েছে। যেমন লক্ষ্মীর মন্ত্র আলাদা, সরস্বতী দেবীর মন্ত্র আলাদা, তাহলে গণেশ দেবতার মন্ত্র আলাদা। বিভিন্ন দেবদেবীদের মন্ত্র কিন্তু বিভিন্ন রকম। এগুলো তোমাদের একটু একটু জানতে হবে। আমি বলেছি নিত্যদিনের যে পূজা, প্রত্যেকের বাড়িতেই কিন্তু নিত্য পূজা করা হয়। সেই সময় তোমরা স্নান ধান করে প্রতিদিন একটু হলেও, আমি ক্লাস সেটা আলোচনা করেছি, একটু হলেও তোমরা গীতা
পাঠ করবে। অভ্যাস করো, প্রথমে একটা দুটো শ্লোক করো, শ্লোক পড়ো, পড়ে তার অর্থ পড়ো, পড়ে শেষ করে দাও। এতে তোমাদের কি হবে, চঞ্চল মন স্থির হবে, তোমরা ভালো থাকবে, সারাটা দিন তোমাদের মঙ্গল হবে। ঈশ্বর তোমাদের কি করবে, তোমাদের উপর সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করবে। এবার আসলে পূজা। পূজা কি, আমরা সবাই তো দেখি ঘরের মধ্যে নিত্যদিনের পূজা আমরা করতেছি, ফুল তুলতেছি, দুব্বা তুলতেছি, বেলপাতা তুলতেছি, তুলসী পাতা তুলতেছি, তুলে কি করতেছি, ঠাকুরকে নৈবেদ্য দিচ্ছি, ফল দিচ্ছি, এগুলো নিয়ে আমরা পূজা করি। ঠিক আছে, পূজার এগুলো হচ্ছে উপকরণ। ধূপ দীপ জ্বালিয়ে পূজার মন্ত্র পাঠ করে আমরা পুজো করছি, ঠিক আছে। কিন্তু পূজার অর্থ আছে। পূজার অর্থ কি, পূজার অর্থ হচ্ছে প্রশংসা করা আর কি শ্রদ্ধা করা। পূজার অর্থ হচ্ছে প্রশংসা আর শ্রদ্ধা করা। পূজার অর্থ হচ্ছে প্রশংসা ও শ্রদ্ধা করা। তাহলে প্রশংসা করেন, শ্রদ্ধার সঙ্গে তুমি ফুল বেলপাতা, তারপরে বিভিন্ন প্রকার নৈবেদ্য, ফল, ধূপ দীপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে যে স্তব বা স্তুতি করবে, এটাই হলো পূজা। এটা হলো কি পূজা। তাহলে পূজা এটা গেল। পার্বণের কি হচ্ছে, পূজার সাথে সাথে পাশাপাশি পার্বণ কথাটিও কিন্তু, পার্বণ অর্থ হচ্ছে উৎসব। পার্বণ কথাটি কি, উৎসব। উৎসবের অর্থ কি, উৎসব অর্থ হচ্ছে আনন্দ। তাহলে পার্বণ হচ্ছে আনন্দময় অনুষ্ঠান। পার্বণ কি, আনন্দময় অনুষ্ঠান। যেমন দুর্গাপূজায় এক একটা পূজার ধরন এক এক রকম। বাড়িতে যে পূজা হয় সেটা তো আমাদের মন পবিত্র করে, শুদ্ধ রাখে, মন আমরা প্রার্থনা জায়গায় দিনের শুরু করলে আমাদের নিজেদেরও ভালো লাগে, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের সামনে এখন দুর্গাপূজা, আমি দুর্গাপূজা দিয়ে উদাহরণ দিচ্ছি। দুর্গাপূজায় তোমরা যে সবাই যাবে, অঞ্জলি দিবে, প্রত্যেকের সাথে দেখা হবে। এতে কি হয়, এতে একটা ভ্রাতৃত্বের বন্ধন ঘটে, সৌহার্দ্যভাব সৃষ্টি হয়। তারপরে বিভিন্ন জনের সঙ্গে এই যে কি বলে ভ্রাতৃত্ব ভাব, সৌহার্দ্য ভাব সৃষ্টি হলো। এর থেকে কি হয়, আমাদের কি হয়, একটা মিলনের সৃষ্টি হয়। মিলনে কি হয়, মিলনে যে সৃষ্টিটা হয় সেটাই আমাদের কিন্তু এই মিলনের মাধ্যমে, এই যে সবার সাথে সবার মিলন হলো, এই মিলনের মাধ্যমে কি হয়, আমাদের একটা পূজাটা কি হবে, একটা উৎসব মুখর পরিবেশে শুরু হয়। উৎসব তখন উৎসবটাই আনন্দময় অনুষ্ঠানে পরিণত হয়। একেই বলা হয় পূজা পার্বণ, কারণ পূজার সাথে পার্বণ জড়িত। এই যে পূজার মধ্যে যাবে তোমরা, ভক্তিমূলক পূজা, তারপর বাড়িতেও তোমরা কিন্তু গীতা পাঠ করবে, ভক্তিমূলক গান শুনবে। আস্তে আস্তে দেখবে তোমাদের চঞ্চল মন একসময় স্থির হয়ে যাচ্ছে। স্থির হয়ে তোমাদের কিন্তু আর কোনো মন কিন্তু খারাপ দিকে ধাবিত হচ্ছে না। তখন কিন্তু যেগুলো ভালো কাজ, যেগুলো সৎকর্ম, সেগুলোই করার কিন্তু তোমাদের ইচ্ছা করবে। এখন আমরা তাহলে দেবদেবী জানলাম। ঈশ্বরের সাকার রূপ হচ্ছে দেবদেবী। কি বললাম, ঈশ্বরের সাকার রূপ দেবদেবী। পূজা অর্থ কি, পূজা অর্থ প্রশংসা করা, শ্রদ্ধা করা। পার্বণ অর্থ কি, পার্বণ অর্থ উৎসব। উৎসব অর্থ কি, উৎসব অর্থ আনন্দ। তাহলে পার্বণ অর্থ উৎসব হচ্ছে, পার্বণ অর্থ হচ্ছে আনন্দময় অনুষ্ঠান। তাহলে পূজা এক প্রকার আমাদের কি, আনন্দময় অনুষ্ঠান। তাহলে আমাদের দেবদেবী জানা হলো, বিভিন্ন প্রকার দেবদেবীর নাম বলা হলো। এবার কোন দেবী কোন গুণের অধিকারী সেটা বলা হলো। পার্বণ বললাম, পূজা বললাম। এবার আমরা পূজাবিধির ধারণা ব্যাখ্যা করতে পারবা। পূজাবিধির ধারণা এটা কিন্তু একটু কঠিন, এটা তোমাদের একটু কিন্তু পড়তে হবে। এখানে অনেকগুলো নিয়ম আছে, আমি তোমাদের বলছি এবং আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এবং তোমরা তার সাথে একটু পড়ে বাসায় বইটা খুলে দেখবে। হিন্দু ধর্মে পূজা করার জন্য কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। এই সকল নিয়ম নীতিগুলোকেই পূজা বলে। কি করে, আমরা যে পূজা করব, আমরা যে বসলেই তো পূজা করা হবে না। পূজা করার জন্য যে নিয়ম নীতি, যে আচারগুলো পালন করা হবে, এটাকেই বলা হবে হচ্ছে পূজা বিধি। এটাই কি হলো, পূজা বিধি। এর জন্য কি কি দরকার বল, দেখো, প্রতিমা লাগবে, ঘট লাগবে, পট লাগবে। পট কে, পট হচ্ছে ছবি। মণ্ডল লাগবে, শালগ্রাম লাগবে, পুস্তক লাগবে, শিবলিঙ্গ, জল। এই 8টি বস্তুর যে কোনো একটি বস্তুতে পূজা করা যায়। সবগুলোই যে লাগবে তা না। প্রতিমা দিয়েও তুমি পূজা করতে পারো, ঘট পূজাও তোমার করতে হতে পারে। পট, কেউ ঘট না করে পটে ছবি আঁকে, সেখানেও পূজা করে, সেটাও হবে। তারপরে মণ্ডল, শালগ্রাম, নারায়ণ শিলা। আমরা যখন নারায়ণ পূজা করি কিসের মাধ্যমে করি, নারায়ণ শিলা শালগ্রামের মাধ্যমেই তো আমরা করি কি, নারায়ণ পূজা করে থাকি।
তাহলে ওখানে না শালগ্রাম আমরা দেখেছি, পুস্তক, বই, সরস্বতী পূজায় কি লাগে? বই লাগে। ঘর সামনে রেখে বই দিয়েও কিন্তু সরস্বতী পূজা করা যায়। শিবলিঙ্গ, শিবের যে আমরা পূজা করি। তারপরে জল, এই 8টি বস্তু যে কোনো একটি বস্তুতেই পূজা করা যায়। এই 8টি বস্তুকে কি বলা হয়? এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 8টি বস্তুকে বলা হয় পূজার আধার। কি বলা হয় 8টি বস্তুকে? পূজার আধার। কি কি? প্রতিমা, ঘট, পট, ছবি, মণ্ডল, শালগ্রাম, পুস্তক, শিবলিঙ্গ ও জল। এই 8টি বস্তু যে কোনো এই 8টি বস্তুকে কি বলা হয়? পূজার আধার বলা হয়। এই কারণে পূজার আধার হিসেবে এগুলো কোনো বা কোনোটির ব্যবহার দেখা যায়। পূজা করার মৌলিক দিকগুলোর মধ্যে আবার রয়েছে দেবদেবীর আবাহন, প্রথমে করতে হবে দেবদেবীর আবাহন, তারপরে ধ্যান, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রতিমা, পূজা মন্ত্র পাঠ করতে হবে, তারপরে পুষ্পাঞ্জলি প্রদান, তারপরে প্রার্থনা মন্ত্র পাঠ, প্রণাম মন্ত্র পাঠ ও লাস্টে হবে যেটা কাজ সেটা হলো বিসর্জন। এছাড়াও যে কোনো পূজা করার পূর্বে পঞ্চদেবতারও আবার পূজা করতে হয়। পঞ্চদেবতা থেকে শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী। পঞ্চদেবতার নামগুলো ভালো করে মুখস্থ করবে। শিব, বিষ্ণু, সূর্য, অগ্নি ও কালী। এই পঞ্চদেবতার নাম কিন্তু তোমাদের অনুধাবন হিসেবে আসে, জ্ঞানমূলকেও আসতে পারে। আমি বলতে পারি আমাদের দেবতা কি বলে পঞ্চদেবতা কে কে, তখন আমরা কিন্তু পঞ্চদেবতা কয়জন, তখন তোমরা বলবে 5 জন। 5 জনের নাম কে কে, তখন এই নামগুলো বলতে হবে তোমাদেরকে। তাহলে এইগুলো এখন আসতেছে আসন শুদ্ধি ও আচমন। এখন পূজা করবে যে সে আসনটা শুদ্ধ করে নিতে হবে। আচমন আমরা সবাই জানি, নিজের দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করে নিয়ে ঠাকুরের যে নিবেদন করা হয় সেগুলোকে আসন শুদ্ধি করতে হয়, জল শুদ্ধি করতে হয়। যেমন এ বিধি অনুসারে পূজা করার পূর্বে পূজার উপকরণ সমূহ শুদ্ধি করে নিতে হয়। যেমন ফুল, বেলপাতা সবই বাজার থেকে আমরা নিয়ে আসতেছি, এগুলো তো শুদ্ধ করে নিতে হবে। এগুলো তো ওইভাবে পূজা করা যাবে না, তাহলে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে। সব কিছু দিয়ে শুদ্ধ করে নিয়ে তবে আমাদের কিন্তু এটা শুরু করতে হবে। তাহলে কি হলো? শুদ্ধি করা বলতে কি বোঝায়? শুদ্ধি করা বলতে বোঝায় হতে দোষ মুক্ত হওয়া। এক্ষেত্রে আসন শুদ্ধি, জল শুদ্ধি, কর শুদ্ধি, পুষ্প শুদ্ধি করে পূজার ঘট স্থাপন করতে হয়। অতঃপর আচমন করতে হয়। আচমন বলতে হাত পা চোখ পরিষ্কার জল দিয়ে ধুয়ে বিশুদ্ধ জল 3 বার পান করতে হয়। এ সময় নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে হয়। আচমনের সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হয়। আচমনের সময় কি বলতে হয়? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু স্মরণ করতে। অতঃপর স্বস্তি বাচন। স্বস্তি বাচন বলতে কি বোঝায়? শুভ কামনা বোঝায়। স্বস্তি বাচন কি বোঝায়? শুভ কামনা। সাধারণত পুরোহিত পূজার শুরুতে যে শুভ বা মঙ্গল কামনা করেন তাকেই বলা হয় শুভ স্বস্তি বাচন। সংকল্প গ্রহণটা কি? এ বিধি অনুসারে সঠিকভাবে পূজা কার্য সম্পাদন হচ্ছে কি সম্পাদনের জন্য সংকল্প গ্রহণ করতে হয়। এ বিধি অনুসারে সঠিকভাবে কি করতে হয়? পূজা কার্য সম্পাদনের জন্য সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প শব্দের অর্থ কি? দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় ইচ্ছা। সংকল্প শব্দের অর্থ কি? প্রতিজ্ঞা। আমরা জানি প্রতিজ্ঞা, তাহলে দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা দৃঢ় সংকল্প হওয়া। তারপরে কি হচ্ছে? এই পূজায় অভিষ্ট দেবদেবীকে আমন্ত্রণ জানানো, চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা। তাহলে কি কি আছে পূজায়? চক্ষুদান আছে, প্রাণ প্রতিষ্ঠা আছে, তারপরে কি হচ্ছে শুদ্ধকরণ আছে, বহুত কিছু আছে। এবার আমাদের কি করতে হবে? অভিষ্ট দেবতাকে কি করতে হবে? পূজার সাহায্যে কি করতে? আমন্ত্রণ জানাতে হবে। পূজার প্রথম বিধি অনুসারে নির্দিষ্ট দেবদেবী প্রতিমা বা পট নির্দিষ্ট করে পূজা প্রার্থনা গ্রহণের জন্য হৃদয় দিয়ে আমন্ত্রণ জানানো হয়। মানে ওই জন্য বললাম চঞ্চল মনকে কি করতে হবে? আমাদের আগে স্থির করে নিতে হবে। স্থির করে নিয়ে আমাদের কি হচ্ছে গভীরভাবে ভিতরের অন্তরস্থল থেকে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। নির্দিষ্ট কি বিশ্বাস করা হয় অভিষ্ট দেবদেবী নির্দিষ্ট প্রতিমার মধ্যে অবস্থান করছে। আমরা যদি লক্ষ্মী পূজা করি আমাদের ভিতরে এমন ভাব নিয়ে আসতে হবে ওই লক্ষ্মী দেবী প্রতিমার মূর্তি, লক্ষ্মী মূর্তি ধ্যান মানে চিন্তা করে যে আমি তাকেই করছি, এভাবে করে একদম ভিতর থেকে নিয়ে আসতে হবে পূজা করাটাকে। তারপরে কি করতে হবে? তার ভিতরে বিশ্বাস করা হয়, হ্যাঁ প্রতিমায় চক্ষুদানও করতে হবে। অতঃপর অভিষ্ট দেবদেবীর উদ্দেশ্যে বিশেষ মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। অভিষ্ট দেবদেবীর ধ্যান, পূজা মন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রার্থনা, আত্মসমর্পণ ও নমস্কার প্রদান। এ বিধি অনুসারে মন্ত্র পাঠের মাধ্যমে দেবদেবীর উদ্দেশ্যে ধ্যান, পূজা, পুষ্পাঞ্জলি অর্পণ, প্রার্থনা, প্রণাম করা হয়। পূজা কার্যক্রমে যেন কোনো ভুল ত্রুটি না হয় সেজন্য এটাও কিন্তু আমরা একটা মন্ত্রের মাধ্যমে কিন্তু ক্ষমা প্রার্থনা করে নিতে
পারি এবং দেবদেবীর কাছে কিন্তু আমরা ইচ্ছা পূরণের জন্য সেটা আমরা আত্মসমর্পণ করতে হবে আমাদের। আমরা কি করব, মন্ত্র পাঠের মাধ্যমে কি করব, যদি আমাদের তো মন্ত্রের মধ্যে ভুল হতেই পারে, আমাদের পূজা করতে করতে ভুল হবে না, আমাদের চলাচল মন স্থিরতা আমাদের হয়নি, তাহলে ভুল হবে। এই জন্য আমাদের একটা মন্ত্র পাঠের মধ্যে কিন্তু হবে কি করতে হবে, আমাদের নিজেকে আত্মসমর্পণ করতে হবে। দেবদেবী পূজা করার জন্য এই বিধিটি অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। আরতি প্রদান ও বিসর্জন, এই বিধি অনুসারে অবশ্য দেবদেবীর উদ্দেশ্যে আরতি প্রদান করা হয়। আরতির সময় অবশ্য দেবদেবীর কাছে আমাদের ভিতর ও বাইরে সকল খারাপ দিকসমূহ দূর করে দেওয়ার জন্য কর্পূর প্রজ্বলিত করে প্রার্থনা করা হয়। সকল পূজারীকে আশীর্বাদ প্রদান করা হয়। কি করা হয়, তাহলে আরতির কাছ থেকে আমরা কি শিখলাম, আরতি প্রদান করার মাধ্যমে সকল অশুভ জিনিসগুলো যেন আমাদের দূর হয়ে যায়, এই জন্য কর্পূর কি করা হয়, প্রজ্বলিত করে ঠাকুরকে কি করা হয়, আরতি করা হয় এবং প্রার্থনা করা হয়, সকল পূজারীকে আশীর্বাদ প্রদান করা হয়। এই বিধির মাধ্যমে অবিষ্ট দেবদেবীর উপর আমাদের গভীর শ্রদ্ধা ভক্তি প্রতিষ্ঠিত হয়। কি হয়, অবশেষে অবিষ্ট দেবদেবী প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়। তারপর যখন সব কিছু হয়ে গেল, অঞ্জলি দেওয়া হয়ে গেল, সব কিছু দেওয়া হয়ে গেল, তারপরে কি করতে হবে, আমাদেরকে বিসর্জন দিয়ে দেওয়া হলো। এছাড়া পূজার সংকল্প গ্রহণ, একটু একটু করে জলপান করার জন্য জল সমর্পণ, দেবদেবীকে অলঙ্কার সমর্পণ, ছাতা সমর্পণ, পাখা, চামচ বিসর্জন প্রভৃতি অনুসরণ করা যেতে পারে। এবার পঞ্চ উপচারের ভিত্তিতে কি পূজার প্রকারভেদ, সাকার রূপে দেবদেবীর পূজা বিভিন্ন উপচার অনুসারে বিভিন্নভাবে করা যেতে পারে। কি কি উপচারে পূজা করা যেতে পারে, পঞ্চোপচারে, 10 উপচারে, 16 উপচারে। কি কি, পঞ্চোপচারে, 10 উপচারে, 16 উপচারে। এখন পঞ্চোপচার কি কি সেটা আমরা জানবো। সেটা কি, সেটা হচ্ছে উপচার শব্দের অর্থ উপকরণ। উপচার শব্দের অর্থ কি, উপকরণ। উপকরণ, পঞ্চোপচারের পূজা হচ্ছে পঞ্চোপচার মানে কি, 5টি উপকরণ দ্বারা পূজা করাকেই বলা হয় পঞ্চোপচারে পূজা করা। যেমন সেগুলোর মধ্যে কি কি আছে, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। পঞ্চোপচারে কি কি আছে, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য, এই হলো পঞ্চোপচার। এবার 10 উপচারটা কি, 10 উপচার হচ্ছে 10টা উপকরণ দিয়ে তৈরি। 10 উপচার কি, 10 উপচার পূজা 10টি উপকরণের মাধ্যমে করা হয়। তার মধ্যে হচ্ছে পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, দীপ ও নৈবেদ্য, এইগুলো 10টা হচ্ছে 10 উপচার। কি কি বললাম, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, তারপরে পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য, এই 10টি হচ্ছে 10 উপচার। আর 16 উপচারের পূজাটা কি, আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নানীয়, বসন, আভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বন্দনা, এই 16টি উপকরণ দিয়ে কি করা হয়, 16 উপচারে পূজা করা হয়। কি কি বললাম তাহলে আমি, এর মধ্যে বললাম আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নানীয়, বসন, আভরণ, তারপরে কি আছে, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বন্দনা, এই 16টি উপকরণ দিয়ে 16 উপচারে কি করা হয়, পূজা করা হয়। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা অনেক কিছু শিখলাম। এখন আমরা কি শিখলাম, পঞ্চোপচারে উপচারে পূজা শিখলাম, 10 উপচারে পূজা শিখলাম, 16 উপচারে পূজা শিখলাম। তাহলে আমরা এতগুলো পূজা শিখলাম। এখন তোমরা এগুলো কি করবে, বাসায় সুন্দর করে পড়ে নিবে। যেমন দেখো আমি বলি, এই যে আসন শুদ্ধি আচরণ, এগুলো কিন্তু মুখস্থ করার ব্যাপার আছে সব। তারপরে দেবীর আবাহন করবে কিভাবে, জল শুদ্ধি কিভাবে করতে হবে, এগুলো কিন্তু কি করতে হবে, এই যে আমি বললাম, এই বলার সাথে সাথে তোমরা যদি একটু পড়ে নাও এই 3টে। দেবদেবীর তো আমি বলেই দিয়েছি, এটা তোমরা পারবে। পূজা পার্বণের ধারণাটাও তোমরা পারবে। পূজা বিধির যে ধারণা, এটা তোমাদের একটু সুন্দর করে পড়তে হবে এবং এখান থেকে তোমাদের কিন্তু গ ভয়ে প্রশ্ন আসবে। প্রথমত আসবে, কিন্তু গ ভয়ে সৃজনশীলের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। তাহলে এই যে পঞ্চোপচার, এই যে 10 উপচারের এই নামগুলো তো তোমাদের মুখস্থ করতেই হবে। মুখস্থ না করলে কিন্তু এই নামগুলো তোমরা পারবে না। অতএব পঞ্চোপচার, 10 উপচার,
তারপরে হচ্ছে 16 প্রচার, এগুলো ভালোভাবে পড়বে। তাহলে আমরা কি করলাম, এই অধ্যায়টাকে দুদিনে আমরা বিভক্ত করেছি। এরপরে আমরা লক্ষ্মী পূজা কীভাবে করতে হয়, যে বইয়ের মধ্যে যে পূজাগুলো দেওয়া আছে এগুলো আমি ভালোভাবে তোমাদেরকে কি করব বুঝিয়ে দেব, এবং তোমরা কি করবে সাথে সাথে এই জিনিসগুলো তোমরা ধর্ম বই পড়ে নিবে, না পড়লে কিন্তু পারবে না। এই যে আমি বললাম এই ক্লাসগুলো ফলো করবে এবং সুন্দর করে সাথে সাথে এই জিনিসগুলো তোমরা পড়ে নেবে, তাহলে দেখবে অবশ্যই তোমরা পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। সেজন্য আমি বলছি ভালোভাবে তোমরা পড়াশোনা করবে, রেজাল্ট যেভাবেই হোক। বাবা, উপরের ক্লাসে উঠতে হলে তোমাদের এই বইগুলো অবশ্যই জানতে হবে, না জানলে তোমাদের 7 থেকে 8-এ যখন উঠবে তখন কিন্তু ওই বইগুলো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। সেজন্য তোমাদের এই বইগুলোর পড়াগুলো অবশ্যই করতে হবে, তাহলে ভালোভাবে তোমরা পড়বে। প্রতিদিন একটু করে গীতা পাঠ করবে, সর্বজীবের মঙ্গল কামনা করবে, নিজের সুস্থ থাকার তো কামনা করবে এবং সর্বজীবের মঙ্গল কামনা করবে। এবং অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব মেনে চলবে এবং বাসায় এসে হাত সাবান দিয়ে ধুবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।